পরবর্তীকালে বোঝা গিয়েছিল যে নির্বাচনে জেতার জন্য মোদীজি 44 জন জওয়ানের প্রাণ নিয়ে এই কাজটা করিয়েছিলেন। আজকে কে বলতে পারে নতুন কোনো পরিকল্পনা ষড়যন্ত্র রচিত হচ্ছিল কি? 281 কেজি ভোট ট্রাক বোঝাই আরডিএক্স পুলওয়ামায় কে নিয়ে গেল? আজ অব্দি কেন এনআইএ বের করতে পারলো না? বিজেপি এই অর্গানাইজেশনকে পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করতে করতে তাদের পুরোপুরি দক্ষতা এক্সপার্টাইজের জায়গাটাকে নষ্ট করে ফেলেছে এনআইএ। কলকাতা পুলিশের নিজস্ব ইন্টেলিজেন্স কাজ করেছিল বলে আজকে হয়তো আগামী দিন ভয়ঙ্কর কোনো অপরাধ হতে পারে। ভয়ঙ্কর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণ সংশয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ সংশয়, আরো ভয়ঙ্কর কোনো অপরাধ হতে পারে। যারা টেরারিস্ট নিয়ে কথা বলছে তারা একজন টেরারিস্টকে পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছে। তাদের সংগঠনের লোকজন, কাশ্মীরের নেতা, একটার পর একটা যখন টেরারিস্ট অ্যাক্টিভিটি সামনে আসছে, দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে বিজেপির বিরুদ্ধে সামনে চলে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এত ষড়যন্ত্র পুরো পলিটিক্যালি পেরে উঠছে না, তাই হয়তো হত্যা ষড়যন্ত্র। ইতিমধ্যে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে রেকি করা হয়েছিল এবং সেই বিষয় নিয়ে মমতা ব্যানার্জি বলেছেন যে অভিষেক ব্যানার্জিকে খুন করতে এসেছে, তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে বা এই ধরনের মন্তব্য তিনি বলেছেন। তো আপনার কি মতামত এই বিষয় নিয়ে? দেখুন, প্রথমত এটা একটা মারাত্মক বিষয়। মুম্বাইয়ে 26/11 মুম্বাই হামলার জঙ্গি, যার অন্যতম কারিগর ডেভিড কোলম্যান হেডলি, তার সাথেই রাজারাম রেগিকে একাধিক বার্তালাপে দেখা গিয়েছিল, একাধিক সময় দেখা গিয়েছিল এবং একসাথে তাদের ছবি হয়েছে। সেই জঙ্গি কেন কলকাতায় আসবে? কেন কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম্বার জোগাড় করবে, তার সেক্রেটারির নাম্বার জোগাড় করবে? কেন তার বাড়ির সামনে রেকি করবে? কি উদ্দেশ্য ছিল? তাহলে কি এটা ধরে নিতে হবে? আমরা তো জানি যে এই কাজগুলো, এই টেররিজম রোখার কাজ এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। আপনাদের মনে থাকবে এই মুম্বাই হামলার পরেই এনআইএ তৈরি করা হয়েছিল। এনআইএ এর কাজ ছিল দেশ জোড়া যে নেটওয়ার্ক জাল টেররিজমের এবং ক্রস বর্ডার টেররিজম, সেটাকে প্রিভেন্ট করার জন্য ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তৈরি করা। কিন্তু এনআইএ কে দিয়ে বিজেপি তার চাকর বাকরে কাজ করাতে করাতে পাড়ায় কালীপটকা ফাটলো, এখন এনআইএ চলে আসছে বিজেপির কথায়। আর যখন এই ধরনের টেররিস্ট অর্গানাইজেশন অ্যাটাক করছে, আরে বলুন, পুলওয়ামার বুকে যখন ঘটনা ঘটেছিল, কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেছিলেন যে তাদেরকে ট্রাকে করে বাই রোড নিয়ে না যেতে, তাদেরকে যেন চপারে করে, হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া যায়। তাদেরকে বাধ্য করেছিল নরেন্দ্র মোদীর সরকার বাই রোড যেতে এবং পুলওয়ামা বিস্ফোরণ হয়েছিল, তার ডিভিডেন্ড কুড়িয়েছিল। এবং পরবর্তীকালে বোঝা গিয়েছিল যে নির্বাচনে জেতার জন্য মোদীজি 44 জন জওয়ানের প্রাণ নিয়ে এই কাজটা করিয়েছিলেন। আজকে কে বলতে পারে নতুন কোনো পরিকল্পনা ষড়যন্ত্র রচিত হচ্ছিল কি? এনআইএ এর কাজ কি? এনআইএ এর কাজ তো এই ক্রস বর্ডার টেররিজম, ইন্টারনাল টেররিজমকে রোখা। 281 কেজি ভোট ট্রাক বোঝাই আরডিএক্স পুলওয়ামায় কে নিয়ে গেল? আজ অব্দি কেন এনআইএ বের করতে পারলো না? এনআইএ বিরোধী নেতাদের বাড়ি পৌঁছে যাচ্ছে, বিজেপির অঙ্গুলি এলো না। এনআইএ এই কাজটা করতে পারছে না। আসলে এনআইএ অত্যন্ত দক্ষ একটা অর্গানাইজেশন। ইটস মোস্ট আনফরচুনেট ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন, যে বিজেপি এই অর্গানাইজেশনকে পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করতে করতে তাদের পুরোপুরি দক্ষতা এক্সপার্টাইজের জায়গাটাকে নষ্ট করে ফেলেছে এনআইএ। তার ফল আজকে এনআইএ এর ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কাজ করছে না। কলকাতা পুলিশকে ধন্যবাদ, এই কলকাতা পুলিশ তাদের গুন্ডা দমন শাখা, তাদের সাইবার নেটওয়ার্ক, তাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তাদের কাছে এই তথ্য এসেছিল, সিসিটিভি ফুটেজ এসেছিল। এবং যেহেতু আপনারা জানেন যে যে কোনো টেররিস্ট আউটফিটের সমস্ত ছবি সমস্ত রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা অনেক ক্ষেত্রে ইন্টারপোল সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো তাদের কাছে শেয়ার থাকে। তো স্বাভাবিকভাবেই এখন কম্পিউটার প্রযুক্তির যুগে, গ্রাফিক্সের যুগে, কোনো টেররিস্টের ছবি যদি কোনো সিসিটিভি ক্যামেরার ফুটেজে ক্যাপচার হয়, তাহলে কিন্তু সাথে সাথে সেটা কম্পিউটার ম্যাচ করে বের করে দেওয়া যায়। সেই প্রযুক্তির সাহায্য নিয়ে কলকাতা পুলিশ আইডেন্টিফাই করে যে এই জঙ্গি কলকাতায় এসেছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে রেকি করেছিল। কলকাতা পুলিশের নিজস্ব ইন্টেলিজেন্স কাজ করেছিল বলে আজকে হয়তো আগামী দিন ভয়ঙ্কর কোনো অপরাধ হতে পারে। ভয়ঙ্কর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণ সংশয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ সংশয়, আরো ভয়ঙ্কর কোনো অপরাধ হতে পারত। কলকাতা পুলিশকে ধন্যবাদ, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে তাদের কর্মদক্ষতা, তাদের তৎপরতার জন্য এই বৃহত্তর অপরাধ, বৃহত্তর ঘৃণ্য ষড়যন্ত্রকে আটকানো গিয়েছে। কিন্তু এই সম্পূর্ণ বিষয় নিয়ে বিরোধী দল থেকে কিন্তু প্রশ্ন উঠছে এইটাই যে সব নেতা মন্ত্রী বা নেতা প্রার্থীদের ছেড়ে লোকসভা ভোটের নির্বাচনে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন খুন করার চেষ্টা করা হয়েছিল? শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে কে বললো? অন্য নেতাদের ক্ষেত্রে যে হচ্ছে না তাকে বললো। বিজেপির নেতা মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের ছায়া সঙ্গী, তাকে তো আইএসআই এর আউটফিট হিসেবে ইতিমধ্যে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড গ্রেপ্তার করেছে। বিজেপির নেতাকে, বিজেপির কাশ্মীরের নেতাকে, সে তো হিজবুল মুজাহিদিনকে অস্ত্র সাপ্লাই করতো।
বিজেপির এমপি শান্তি প্রজ্ঞা মালেগাঁও বোমা বিস্ফোরণে অভিযুক্ত, মালেগাঁও বোমা বিস্ফোরণে অভিযুক্ত শান্তি প্রজ্ঞাকে বিজেপি পার্লামেন্টে পাঠিয়ে দিচ্ছে। যারা টেরারিস্ট নিয়ে কথা বলছে তারা একজন টেরারিস্টকে পার্লামেন্টে পাঠিয়ে দিচ্ছে। তাদের সংগঠনের লোকজন, কাশ্মীরের নেতা, সে হুরিয়াতকে অস্ত্র সাপ্লাই করত। বিজেপির মধ্যপ্রদেশের নেতা শিবরাজ সিং চৌহানের ছায়া সঙ্গী বলতে পরিচিত ছিলেন তিনি। আইএসআই এর নেতা, আইএসআই এর সাথে লিঙ্কম্যান হিসেবে কাজ করতেন। সারা ভারতবর্ষে টেরারিস্ট আউটফিটকে সবচেয়ে বেশি সহায়তা করছে যারা, তাদের নাম ভারতীয় জনতা পার্টি। আর এরা মুখে বলছে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দুস্তান খাতরে মে হ্যায়। এই পলিটিক্সটা ভারতীয় জনতা পার্টি সব জায়গায় কাজ করার চেষ্টা করছে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো যে কিছুদিন আগে আমরা জানি যে ব্যাঙ্গালোরের বোমব্লাস্ট তাদের যে জঙ্গিদের, সেটা এই বাংলা থেকেই তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। তারপরে অভিষেক ব্যানার্জির বাড়িতে রেকি করা, কোথাও যে একটা সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন আছে, যেখানে নেতা মন্ত্রীরা সুরক্ষিত না, আমরা কতটা সুরক্ষিত? আপনার কি মনে হয় যে বাংলা এখন এই পর্যায়ে দাঁড়িয়ে কতটা সুরক্ষিত? রামেশ্বরম ক্যাফে ব্লাস্ট যেটা বেঙ্গালুরুতে হয়েছিল, তাতে প্রথম যাকে অ্যারেস্ট করেছিল সে ওখানকার বিজেপি যুব মোর্চার নেতা, এবং তাকে অ্যারেস্ট করে যে নামগুলো পাওয়া যায় সেই নামগুলো থেকে পরবর্তীকালে কলকাতা পুলিশের কাছে ইন্টেলিজেন্স ইনপুট আসে এবং তারপর গ্রেফতার হয়। মাথায় রাখবেন, বেঙ্গালোর থেকে যখন তারা এসছে, তারা কলকাতায় আসার আগে কিন্তু আরো 3টে স্টেট ট্রাভেল করে এসছে। কর্ণাটকের পরে অন্ধ্রপ্রদেশের পরে উড়িষ্যা হয়ে তারপর তারা পশ্চিমবঙ্গে ঢোকে। তাহলে কি করছিল এনআইএ? কি করছিল তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক? ওই যে বললাম, এনআইএ কে বিজেপি চাকর বাকর বানিয়ে রেখেছে তার পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করার জন্য। এনআইএ ইন্টেলিজেন্স কাজ করছে না। কলকাতা পুলিশ সহযোগিতা করেছে বলেই, কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ প্রম্পট অ্যাকশন নিয়েছে বলেই আজকে দেখুন সেই জায়গা থেকে তারা ধরা পড়েছে কাঁথির বুক থেকে। এবং কাঁথিতে ধরা পড়াটা আরো সন্দেহজনক এই কারণেই, কারণ কাঁথিতে নাকি ওনাদের কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। কাঁথির বেতাজ বাদশাহ ওনারা। তাহলে কাঁথিতে কেন লুকিয়ে রেখেছিলেন? কোন টেররিস্ট কাজ করানোর জন্য? এবং একটার পর একটা যখন টেররিস্ট অ্যাক্টিভিটি সামনে আসছে, দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে বিজেপির লিঙ্কিং সামনে চলে আসছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, এনআইএ কে এনআইএর মতো কাজ করতে দিন। এনআইএ কে বিজেপির পার্টি অফিস বেয়ারাদের কাজ করাবেন না, এনআইএর এফিসিয়েন্সি নষ্ট করাবেন না। নষ্ট করালে সারা ভারতবর্ষে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাবে এবং হয়তো তাতে আপনার সাময়িক গেইন পাবেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের যে ষড়যন্ত্র করেছিল, দিনের আলোর মতো পরিষ্কার। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র শক্তি যাকে হারাতে পারছে না বিজেপি। কেজরিওয়ালকে জেলে করতে পেরেছে, হেমন্ত সোরেনকে জেলে করতে পেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এত ষড়যন্ত্র পুরো পলিটিক্যালি পেরে উঠছে না, তাই হয়তো হত্যা ষড়যন্ত্র।